দর্শক দেখতে পাচ্ছেন যে সেই টানা দুপুর থেকে কিন্তু লাগাতার যে আন্দোলন চলছে সিটি কলেজের সঙ্গে ঢাকা কলেজে, সেই আন্দোলনের পরেই কিন্তু আমরা দেখেছিলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজের একটি ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে। তারই পরেই কিন্তু আমরা দেখেছি যে এই পুরো ঘটনাটি কিন্তু নিষ্পত্তি দেওয়ার জন্য অথবা পুরো ঘটনাটি কিন্তু সুন্দরভাবে শেষ করার জন্য সেনাবাহিনীর যে সদস্যরা তারা কিন্তু সিটি কলেজ এবং ঢাকা কলেজের কাছে কিন্তু তারা নিজ সশরীরে গিয়ে কিন্তু তাদেরকে অনেক সময় তাদেরকে বোঝানোর পরেও কিন্তু এই ঘটনা কিন্তু তারা দর্শক আমরা রয়েছি ঢাকা কলেজের ঠিক সামনে। আমরা একটু আগে কিন্তু ঢাকা কলেজের যে সম্মেলনটি সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলন শেষে কিন্তু আমরা দেখলাম যে ঢাকা কলেজের যিনি অধ্যক্ষ তিনি কিন্তু এই সংবাদ সম্মেলন শেষ করলেন এবং শেষে তিনি যে দাবিগুলো দিয়েছেন 9টি দাবি কিন্তু সেখানে উল্লেখ করেছেন এবং 9টি দাবির ভিতরে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু দুই একটি দাবি মেনে নেননি, এমনটি কিন্তু তারা জোর গলায় কিন্তু তখন বলেছিলেন। তবে আমরা যেমনটি শুনলাম যে সংবাদ সম্মেলন থেকে দর্শক তার ধারাবাহিকতায় আমরা রয়েছে আপনাদের সঙ্গে এবং দেখানোর চেষ্টা করছি। দর্শক দাবি সমূহগুলো যদি একটু বলতে চাই, 1.5 শতাধিক শিক্ষার্থী কিন্তু আজকে আহত হয়েছে, অর্থাৎ ঢাকা কলেজের যে দাবি সমূহ অধ্যক্ষের যে সংবাদ সম্মেলন থেকে তিনি বলেছেন এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, এমনকি শিক্ষকরা আহত হয়েছেন আমাদের এবং ঢাকা কলেজের স্থাপনা সেনাবাহিনী সরাসরি হামলা ও ভাঙচুর করেছে, যা আমাদের জন্য লজ্জাজনক। এই ঘটনায় সংশ্লিষ্ট জড়িত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা একটি দাবি রেখেছেন। দর্শক, আপনারা জানেন যে আজকে ঢাকা কলেজ এবং বনাম সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষ তৈরি হয় এবং ঢাকা কলেজের আজকে 184তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ঢাকা কলেজের বিভিন্ন প্রোগ্রাম কিন্তু আসলে আজকে ছিল এবং আপনি জানেন দর্শক, উপদেষ্টা যিনি রয়েছে, ষষ্ঠ উপদেষ্টা, তিনি কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী, তিনি ঢাকা কলেজে এসেছিলেন এবং এই 184তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনেই সিটি কলেজের সাথে ঢাকা কলেজের একটি সংঘর্ষ তৈরি হয়। সেই সংঘর্ষ জেরেই কিন্তু আসলে সকাল থেকেই তাদের মধ্যে যে সংঘর্ষ বর্ণনা দিচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সিটি কলেজের সামনেই ঢাকা কলেজের যে ইন্টারমিডিয়েটের যে বাসটি রয়েছে সেই বাসে করে কিন্তু আসলে যাওয়ার সময় সিটি কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল আসলে সেই ঢাকা কলেজের বাসের মারেন এবং এরপরে কিন্তু আসলে কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়। এই জেরেই কিন্তু আসলে আজকে সায়েন্স ল্যাবের এবং পুরো এলাকা ঢাকা কলেজ এবং সিটি কলেজের যেই পুরো এলাকায় কিন্তু আসলে রণক্ষেত্র তৈরি হয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে একটু আগেই একটু পর যেই বিকাল 3টা বা 4টার দিকে কিন্তু আসলে ধাওয়া পাল্টা একটি সংঘর্ষ তৈরি হয়। সেই সংঘর্ষ জেরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টিয়ার শেল, সাউন্ড গেট কিন্তু মারা হয় এবং মারার পরে কিন্তু সেই জায়গা থেকে একটু আগেই ঢাকা কলেজের যে অধ্যক্ষ তিনি কিন্তু আসলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং সেই জরুরি সংবাদ সম্মেলনে তিনি যে দাবিগুলো জানিয়েছেন যে তাদের 9টা দাবি রয়েছে। 1.5 শতাধিক শিক্ষার্থীদের যে আহত হয়েছে, আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে, এমনকি শিক্ষকরাও কিন্তু আহত হয়েছেন। এই বিকালের দিকে যে আন্দোলনে বা তাদের যেই দাবি রয়েছে সংঘর্ষ মাঝে কিন্তু আসলে ঢাকা কলেজের ভিতরে কিন্তু আসলে প্রবেশ করা হয়, সেই জায়গায় শিক্ষকরাও কিন্তু আহত হয়েছেন। দ্বিতীয় যে দাবি করেছেন তাদের স্থাপনা যে সেনাবাহিনী সরাসরি হামলা ও ভাঙচুর করেছে, যা অধ্যক্ষ তিনি বলেছেন যে লজ্জাজনক। এই হামলায় সংশ্লিষ্ট জড়িত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং 3য় নম্বর যে দাবি, বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলায় নির্দেশ দিয়েছে তাদের পদত্যাগ করতে হবে। এবং 4র্থ যে দফাটা তারা জানিয়েছেন, ইতিপূর্বে যে সকল বিশৃঙ্খলার সাথে সিটি কলেজের কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা দোষী সাব্যস্ত হওয়া এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজের স্থানান্তর করতে হবে, এই দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং 5 নম্বর দাবি যে জানিয়েছেন যে সিটি কলেজের যে সকল শিক্ষকরা এই নিন্দনীয় ঘটনার সরাসরি নির্দেশ ও জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এবং ষষ্ঠ যেই তারা যেই দাবি জানিয়েছেন এই ঘটনায় সুষ্ঠু তদন্তের স্বরাষ্ট্র উপদেষ্টাকে সশরীরে
ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে। ঢাকা কলেজের যে পররাষ্ট্র উপদেষ্টা, যিনি ঢাকা কলেজের শিক্ষার্থী এবং তিনি আজকের এই 184তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি কিন্তু আসলে এই ঢাকা কলেজে সশরীরে এসেছিলেন এবং শিক্ষকদের দাবি এবং শিক্ষার্থীদের দাবি ষষ্ঠ উপদেষ্টাকে কিন্তু সশরীরে এই ক্যাম্পাসে এসে যে হামলা হয়েছে সেই হামলা পরিদর্শন করতে হবে, এমনটা কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং 7 নম্বর যে দাবি জানিয়েছেন যে এই হামলায় জড়িত সেনা ও পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। এবং 8 নম্বর যে দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে 7 শিক্ষার্থী নিহত হয়েছেন এবং শত শিক্ষার্থী আহত হয়েছে, তাই পরিকল্পিতভাবে ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠা বার্ষিকীকে হামলা করে বর্তমানে সরকারকে ব্যর্থ করার পরিকল্পনা করা হয়েছে, যাতে সরাসরি সিটি কলেজে পুলিশ জড়িত ছিল, এমনটা কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং 9 নম্বর যে পরিকল্পনা দাবি জানিয়েছেন, ঢাকা কলেজের ক্যাম্পাসে যে নিরাপত্তা নিশ্চিত করে 24 ঘন্টার মধ্যে এই সকল দাবি দেওয়া মেনে নিয়ে ঢাকা কলেজের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। এই যে 9 দফা তারা জানিয়েছেন, এই 9 দফা দাবি কিন্তু না মানা হলে কঠোর থেকে কঠোর আন্দোলনে তারা নামবেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয় দিনের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক, জানেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যখানে যেই সংঘর্ষ তৈরি হয় এবং ঢাকা কলেজের যে অডিটোরিয়ামের এলাকা রয়েছে, অধ্যক্ষর যেই রুম রয়েছে, সেখানেও কিন্তু ভাঙচুর করা হয় এবং ঢাকা কলেজের প্রধান ফটক রয়েছে, প্রধান ফটকের যে ভাঙচুর করা হয় সেই ভাঙচুরে কিন্তু আসলে তারা নিন্দনীয় জানিয়েছেন এবং তাদের 9 দফা দাবি, এবং সেই 9 দফা দাবি নিয়ে কিন্তু আসলে আমরা একেবারে ঢাকা কলেজের যে অডিটোরিয়ামের ভিতরে কিন্তু আসলে তাদের এই যেই অডিটোরিয়ামের ভিতরে যেই অবস্থান রয়েছে, সেই অডিটোরিয়ামের ভিতরে কিন্তু আসলে ভাঙচুর করেছে এবং সেই নিন্দনীয় জায়গা থেকে কিন্তু ঢাকা কলেজের সকল শিক্ষক এবং অধ্যক্ষ এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে তারা কিন্তু আসলে নিয়ন্ত্রণে এসেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জয় দিনের মাধ্যমে এবং তাদের যে একটি ঢাকা কলেজের 7 বছরের যে বিগত 7 বছরের ফলাফলের যে চূড়ান্ত একটি দেওয়ালীকরণ রয়েছে, সেই দেওয়ালকরণ কিন্তু আসলে তারা ভেঙে ফেলছেন, এমনটা কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে তাদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবি না মানা হলে কঠোর থেকে কঠোর আন্দোলন নামবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন 184তম প্রতিষ্ঠা বার্ষিকীর যেই পরিদর্শন রয়েছে, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজের বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা রয়েছে, কলেজ ভিত্তিক শিক্ষার্থী এবং শিক্ষকদের কিন্তু আসলে তাদের একটি কর্মসূচি কিন্তু আজকে এই দিনে ছিল এবং এই দিনে কিন্তু সিটি কলেজের সাথে ঢাকা কলেজের একটি সংঘর্ষ তৈরি হয়। ঢাকা কলেজ বনাম সিটি কলেজ এবং সিটি কলেজের যেই জায়গা থেকে তাদের যে সংঘর্ষ তৈরি হয়েছে, সেই সংঘর্ষ জেরেই কিন্তু আসলে আজকের এই ইন্টারমিডিয়েটের যে বাস রয়েছে, সেই বাসে কিন্তু আসলে নিক্ষেপ করে কিন্তু ইট পাটকেল সিটি কলেজের শিক্ষার্থীরা, এই জেরেই কিন্তু আজকে সারাদিনেই কিন্তু সিটি কলেজের রণক্ষেত্র, ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যখানে যে এলাকাটি রয়েছে সায়েন্স ল্যাবের, সেই সায়েন্স ল্যাবে কিন্তু আসলে রণক্ষেত্র তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয় দিনের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেমনটি অভিযোগ করেছেন যে আসলে তাদের যে গেটটি রয়েছে, অর্থাৎ ঢাকা কলেজের প্রধান গেটটি বাদে আরেকটি যে গেট রয়েছে, অর্থাৎ সেই গেটটি ভেঙে ফেলেছে, এমন একটি তারা কিন্তু একটি অভিযোগ এনেছেন। এবং আমরা যদি একটু সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আসলে কোন গেটে আসলে ভাঙচুর করা হয়েছে সেই গেটটি আপনাদেরকে একটু দেখাবো। এবং এই যে ঘটনাটির মূল সূত্রপাত, সেটির বর্ণনা কিন্তু একটু আগেই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অধ্যক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং সেই বর্ণমালায় কিন্তু আমরা দেখেছি যে 9টি কিন্তু একটি স্মারকলিপি, 9টির একটি স্মারকলিপি কিন্তু দেওয়া হয়েছে। এবং সেই প্রেক্ষিতেই আপনারা দেখছেন যে এই গেটের কথাই কিন্তু আসলে বলা হচ্ছিল, এই গেটটি ভেঙে কিন্তু আসলে পুলিশ সদস্যরা কিন্তু এই ভিতরে প্রবেশ করেছিলেন। এবং সর্বশেষ যেমনটি আমরা সংবাদ সম্মেলনের পরে যেমনটি জানতে পারলাম দর্শক, যে সংবাদ সম্মেলনের পরেই কিন্তু আসলে 9টি অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগগুলো আসলে সম্পূর্ণভাবে কিন্তু মানতে হবে এবং এই দাবিগুলো রয়েছে শিক্ষার্থীদের সহ কলেজ প্রশাসনের, এমনটি কিন্তু সংবাদ সম্মেলনে জানিয়েছেন। দর্শক, দিন থেকে আমরা রয়েছিলাম আপনাদের সঙ্গে, পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে আমরা যুক্ত হব। এই মুহূর্ত থেকে
আপনার মাছ থেকে বিদায় নিচ্ছি।